গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, আর এখন বাজে হচ্ছে 8টা। তা আমি একটা নতুন ব্লগ শুরু করলাম। আজকে দেখো, আজকে ফুল গাছ থেকে আমি এই যে ফুলগুলো ফুটেছে, দেখো জবা ফুল ফুটেছে এই যে। তা এইগুলো দিয়ে আমি ব্লগটা শুরু করলাম। দেখো টগর ফুল ফুটেছে, দেখো। আর জবা ফুল তো দেখলে, দেখো এই যে ধুতরা ফুল ফুটেছে। আর ওই দেখো ওখানেও টগর ফুল ফুটেছে, এখানেও টগর ফুল। এই টগর ফুল গাছটা অনেক বড়, দেখো। আর এখানে দেখো পাহাড়ি ধুতরা ফুটেছে, এই দেখো কত পাহাড়ি ধুতরা ফুটেছে। এই পাশেও আছে। এদিকেও অনেক গাছ আছে, এগুলো এখনো ফুল ফোটা শুরু হয়নি। এটা দেখো বাসক পাতা গাছ। প্রচুর টগর ফুল ফুটেছে। আজ কালকে আমি ফুল তুলিনি, দেখো প্রচুর টগর ফুল ফুটেছে। আর এই ধুতরা ফুল তো অনেক ফুটেছে, এটারও ফুটতো অনেক, কিন্তু এখন আবার দেখছি একটা ফুটেছে আজকে। কালকেও একটা ফুটেছিল, এখন আর বেশি কড়ি দেখতে পাচ্ছি না। দেখো আমাদের গাছের বেলগুলো সব পড়ে যাচ্ছে, পচে পচে পড়ে যাচ্ছে। প্রচণ্ড মশা। দেখো এইদিকেও গাছ আছে, এই দেখো আকন্দ ফুলের গাছ, এই যে পদ্ম ফুল, আর দেখো এই যে লঙ্কা গাছ। এদিকেও সব জবা ফুল গাছ। এটা গোলাপি জবা গাছ, এই দেখো কুড়ি এসছে। বন্ধুরা, আজকেও আমি সকাল সকাল ব্লগটা শুরু করলাম। উঠেছি তখন 7টা বাজে। উঠে ঘরটার সব ঝাড়টা দেওয়া হয়ে গেছে। আর হচ্ছে গাছের ফুল টুল আজকে তোমাদের একটু দেখালাম, আর কত ধুতরা ফুল ফুটেছে, ওর জন্য আরও বেশি করে তোমাদের দেখালাম। তা যাই হোক, আমার রান্নাও ভাত ডাল হয়ে গেছে। চলো তোমাদের দেখাই। তা দেখো বন্ধুরা, এই যে রান্নাও আমার হয়ে গেছে। এই যে ভাত দেখো, আর এই দেখো টমেটো দিয়ে ডাল করেছি। ভাতটা অল্প করে করেছি, পরে আবার করব। তা চলো বন্ধুরা, এই যে এগুলো সব গুছিয়ে টুচিয়ে নিই। চলো এখন ঘর মুছবো, অনেক কাজ আছে, চান করব, পুজো দেব। চলো দেখতে থাকো, পরে কথা হচ্ছে। বন্ধুরা, তখন তো দেখলে রান্নাবান্না সবই করে নিয়েছিলাম। আর হচ্ছে ঘরটা মুছতে বাকি ছিল, তা ঘরটার মুছে চান করে পুজোটা দিয়ে এসেছি। আজকে পুজোটা একটু তাড়াতাড়ি হয়েছে, কেন বলো তো? আজকে ফুল টুল দিয়ে কিছু পুজো দিইনি, শুধু জল মিষ্টি দিয়েছি। দিয়ে আজকে একটু ঠাকুরের সিংহাসনগুলো পরিষ্কার করব, ওর জন্য আর ফুল টুল কিছু দিইনি। তা যাই হোক, ওটা করবো। তা আমার এখন চা বানানো হয়ে গেছে, চাটা বানিয়ে নিয়েই বসেছি একবার। তা চলো তোমাদের দেখাই। দেখো চা, আর এটা তো তোমরা জানোই, এই যে কচুরি আর হচ্ছে ছোলার ডাল। তো চলো বন্ধুরা, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই। আর আবার দাদাভাইটা মালও দিয়ে গেছে। তো যাই হোক, দেখা যাক। ওইদিকে সিংহাসন টিংহাসন সব পরিষ্কার করে 11:30টায় জল আসবে, তারপরে পরিষ্কার করব। করে আজকে দেখি রান্নাঘরটাও পরিষ্কার করে ফেলবো, কেন কালকে আবার বৃহস্পতিবার, পরশুদিন নীল পুজো, তারপর তো পরের দিন শনিবার চড়ক, তারপর তো পয়লা বৈশাখ। আমার এই রান্নাঘরটাই বাকি আছে, আর ওপরে ঠাকুরের সিংহাসনটা বাকি আছে, আর সব হয়ে গেছে। তাই চলো বন্ধুরা, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিই, পরে কথা হচ্ছে। বন্ধুরা দেখো, তোমাদেরকে তো বললাম সিংহাসন সব পরিষ্কার করব। তা এখন 11:30 বাজে, জল আসবে এক্ষুনি। এগুলো সব পাশে ছাদে নেব, নিয়ে পাইপ দিয়ে একদম জল পাইপ লাগিয়ে কলে ধোবো। আর এই যে ঠাকুরগুলো সব এখান দিয়ে রেখে দিয়েছি।
আর এগুলো সব ধোয়া হবে। এগুলো আমি পুজো দিয়েই সাথে সাথে এগুলো করে রেখে তারপরে গিয়ে চা খেয়েছি। আর গোপালকে দেখো এখানে বসিয়ে রেখেছি। এই যে মালাগুলো খুলে রেখেছি এখানটায়, মালাগুলো ধোবো। এই বাসনগুলো ধুতে হবে সব, আর এগুলো সব কাচতে হবে। এগুলো এই ঠাকুরের এই জামা কাপড়গুলো। এখন এই জল আসবে, পাইপটা আমি আগে লাগিয়ে নিই। নিচ থেকে মানে উপর থেকে পাইপটা ফেলতে হবে। চলো, তো চাটা খেয়ে নিলাম। খেয়ে ঘর গোছাতে বাকি ছিল, ওগুলো সব গুছিয়ে নিয়েছি। গুছানো হয়ে গেছে, ঘরটা সব গুছিয়ে টুচিয়ে আমি ছাদে এসে জলও চলে এসেছে, সিংহাসনগুলো সব ধুয়ে নিয়েছি। চলো তোমাদের দেখাই। সিংহাসনগুলো ধুয়ে দিয়েছি, দেখো। আর এই যে ঠাকুরের জামা কাপড় সব কাচা হয়ে গেছে। এই দেখো ঠাকুরের মালাগুলো এখানে রেখেছি, ধোবো। এগুলো ধোয়া হয়নি এখনো। এই যে ঠাকুরের পিড়িগুলো সব ধোবো। এই দেখো ঠাকুরের বাসনগুলো সব এখানে রেখেছি। তোমাদের দেখলে ওইদিকে সিংহাসন টিংহাসন সব ধোয়া টোয়া হয়ে গেছে। এখন আমি নিচে ঠাকুরের বাসন টাসনগুলো সব ধোবো। চলো, 1:45 বাজে, অনেক বেলা হয়ে গেছে। এবার রান্নাঘরটা পরিষ্কার করবো, ওদিকটা করে নিই। চলো, পরে আসছি। দেখো বাইরের অনেক কাজ করে এসেছি, এসে দেখো ভাত বসিয়ে দিয়েছি। এই যে উচ্ছে সেদ্ধ দিয়ে। ছাদে চলে এসছি। এই যে ঠাকুরের বাসন টাসন সব ধুয়ে ছাদে রেখে দিয়েছি। এই যে মালাগুলো দেখো এখানে ছাদে দিয়ে দিয়েছি রোদ্রে। বন্ধুরা এই দেখো ভাত হয়ে গেছে, এই যে। আর আমরা খেতেও বসবো এখন, ওর জন্য এখানে নিয়ে এসছি। এই যে সকালে তো ডাল করেছি দেখলে, আর এখন দেখো এই যে বেগুন ভাজা, পটল ভাজা, লঙ্কা ভাজা, এগুলো সব ভাজা করে নিলাম। আর সকালের তো ডাল আছে, আর সকালে যে ভাত করেছিলাম তার অল্প কটা রয়েছে। আর এই যে ডাল, টমেটোর ডাল। এখন অনেক কাজ আছে। রান্নাঘরের ওপরটা ঝাড়া হয়ে গেছে, সাইডগুলো ঝাড়বো, গ্যাস পরিষ্কার করব। তারপরে রান্নাঘরের কিছু বাসন টাসন ধুয়ে রেখে এসেছি। তেলের বয়ম টয়ম সব ধোয়া হয়ে গেছে, ওগুলো সব ওখানে রেখে এসেছি। উপর করে সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে এসেছি। এখন তো খাওয়া দাওয়া করে নেবো। আর ওপরে ঠাকুরের সিংহাসনগুলো সব ছাদে ছিল, ঘরের ভেতরে ঢুকিয়ে রেখে এসেছি। পরে ওগুলো চান টান করে পরে গিয়ে গোছাবো। চলো আগে খাওয়া দাওয়া করে নিই। তোমাদের দাদাভাইয়ের খিদেও পেয়ে গেছে, অনেকক্ষণ আগে চান করেছে। চলো খাওয়া দাওয়া করে নিই। বন্ধুরা অনেকক্ষণ পরে এলাম, তখন তো খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে তোমাদেরকে তো বললাম রান্নাঘরের ওপরটা পরিষ্কার করা গেছে, সাইড টাইডগুলো কিচ্ছু পরিষ্কার করা হয়নি, সব করে নিয়েছি। খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে তারপরে রান্নাঘরের কাজ শুরু করেছি। আমি এই মতো এখন 6:45 বাজে এই মতো চান করে ঢুকলাম। এ দেখো চান করে ঢুকলাম। তাই চলো রান্নাঘরটা তোমাদের দেখাই। বন্ধুরা একদম সব পরিষ্কার করে নিয়েছি। দেখো এগুলো সব মেজেছি, এই বাসনগুলো দেখো সব একদম সব বের করেছি ওখান থেকে। বাসন নিচের তাকে অনেক কোটোকাটি আছে, সব বের করে ভালো করে ঝেড়েছি, ঝেড়ে মুছে আবার গুছিয়ে রেখেছি। এগুলো সব ধুয়ে দিয়েছি, সব ধুয়ে দিয়েছি এগুলো। এই দেখো এটা একদম সার্ফ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর হচ্ছে ফ্রিজের ওপরে একটা কভার ছিল, ওইটা রেখে দিয়েছি, কালকে ধোবো। ফ্রিজের ওপরটাও ভালো করে মুছে নিয়েছি, চিমনিটাও পরিষ্কার করে নিয়েছি, সব একদম পরিষ্কার। দেখো রান্নাঘরটাই বাকি ছিল। আর জলের ড্রামটাই যে জলের ফিল্টারটা খালি হয়েছে ওপরটা, ওই জন্য এটাও ধুয়ে দিয়েছি। সব ধোয়া টোয়া কমপ্লিট। এখন আমি যাব ওপরে, চলো যাই। চলে এসেছি ওপরে ঠাকুর ঘরে। এবার আমি সব গোছাবো ঠাকুরের সিংহাসনে। এই দুপুরে এই যে তোমাদের দাদাভাই দিয়েছে, সব এখন গুছাবো। এই দেখো সিংহাসনটা একদম পেতে টেতে সব রেডি করে রেখেছি, সব গুছাবো। বন্ধুরা ওপরে সমস্ত ঠাকুরের সিংহাসন টিংহাসন সব গুছিয়ে পুজো দিয়ে সন্ধে দিয়ে একদম নিচে নেমেছি। তোমাদের আর দেখাতে পারিনি, কালকে দেখিয়ে দেবো। এসেই চা বানিয়েছি, চা বানিয়ে নিয়ে খাটে একটু বসেছি, পায়ে খুব যন্ত্রণা করছে।
বসে আছি, চাও বানানো হয়ে গেছে। চলো তোমাদের দেখাই। চা আর এই যে বিস্কুট একসাথে ওপরের সিংহাসন টিংহাসন সব ধুয়েছি তো, আর এদিকে রান্নাঘরও পরিষ্কার করেছি। অনেকটা আমি 7:45-র সময় চান করলাম, তোমাদেরকে তো বললাম তখন। তারপরে ওই সিংহাসন গুছাতে অনেকটা সময় লেগেছে। এখন কটা বাজে যেন 8:20 বাজে। তো যাই হোক, আর তো সেই দাদাভাই তো মাল দিয়ে গেছে, সে তো ওইরকমই পড়ে রয়েছে, ধরিয়ে নিই। চলো চাটা তো খাবো, তার আগে ভিডিওটা আমি শেষ করব। তা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে দিও, আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো।